দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত ভেনেজুয়েলা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। প্রায় 9,12,000 বর্গ কিলোমিটার আয়তনের এই রাষ্ট্রের রাজধানী কারাকাস। দেশটির উত্তরে ক্যারিবীয় সাগর আর ভেতরের দিকে বিস্তৃত পাহাড়, বনভূমি এবং বড় বড় নদী রয়েছে। প্রকৃতির বৈচিত্র্যের কারণে দেশটি ভৌগোলিকভাবে বেশ সমৃদ্ধ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রাচীনকালে এখানে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস ছিল। পঞ্চদশ শতকের শেষ দিকে ইউরোপীয় অভিযাত্রীরা এই অঞ্চলে পৌঁছায় এবং পরে স্পেনীয়রা এখানে উপনিবেশ স্থাপন করে। 19 শতকের শুরুতে স্বাধীনতার আন্দোলন জোরালো হয়ে ওঠে। 1821 সালে স্পেনের কাছ থেকে দেশটি স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সিমন বলিভার, যিনি দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অন্যতম নেতা হিসেবে পরিচিত। রাজনৈতিকভাবে ভেনেজুয়েলা একটি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র। তবে গত 2 দশকে দেশটি গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিরোধ, অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং আন্তর্জাতিক চাপ মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর ফলে অনেক মানুষ কাজ ও নিরাপত্তার খোঁজে দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে। কৃষি বিখ্যাত বলতে গেলে ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বড় তেল সমৃদ্ধ দেশ। তেলের বিশাল মজুদের কারণে একসময় এটি লাতিন আমেরিকার ধনী দেশগুলোর একটি ছিল। এছাড়া এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত, যা প্রকৃতিপ্রেমী মানুষের কাছে খুবই পরিচিত। নাগরিক সুবিধার ক্ষেত্রে একসময় শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অগ্রগতি থাকলেও সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের কারণে অনেক সেবা দুর্বল হয়ে পড়েছে। খাদ্য সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের অভাব সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলছে। ধর্মীয়ভাবে ভেনেজুয়েলার অধিকাংশ মানুষ খ্রিস্টান, বিশেষ করে ক্যাথলিক। পাশাপাশি অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়ও রয়েছে। মুসলিম জনগোষ্ঠী তুলনামূলক ছোট হলেও মূলত মধ্যপ্রাচ্য থেকে আগত কিছু পরিবারের মাধ্যমে একটি ছোট মুসলিম সম্প্রদায় গড়ে উঠেছে, যারা ব্যবসা, বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। ভ্রমণ ও পর্যটনের ক্ষেত্রে ভেনেজুয়েলা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একসময় বেশ জনপ্রিয় ছিল। ক্যারিবীয় উপকূল, পাহাড়ি অঞ্চল, বনভূমি এবং অ্যাঞ্জেল জলপ্রপাত অনেক পর্যটককে আকর্ষণ করত। তবে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে পর্যটন খাত আগের মতো সক্রিয় নয়। সব মিলিয়ে ভেনেজুয়েলা এমন একটি দেশ যেখানে বিপুল প্রাকৃতিক সম্পদ ও অসাধারণ সৌন্দর্য রয়েছে, কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে বাধা হয়ে দাঁড়িয়েছে।